মহাসমুদ্র অজানা এক বিশাল রহস্য। বর্তমান পৃথিবীতে আধুনিক বিজ্ঞান এবং সর্বাধুনিক প্রযুক্তির কল্যাণে বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে অনেক রহস্যময় তথ্য উদ্ঘাটন করতে পারলেও পৃথিবীর মহাসমুদ্রের অতল রহস্যের মাত্র 5% রহস্যই ভেদ করতে পেরেছে। আমাদের পৃথিবীর মোট 100 ভাগের মাত্র 25 ভাগ স্থলভাগ, আর বাকি 75 ভাগ পানি। মহাসমুদ্রের গভীরতার মাঝে যে রহস্য ও রহস্যময় প্রাণীজগৎ রয়েছে তা পৃথিবীর স্থলভাগের চেয়েও বহুগুণে বেশি। এখনও পৃথিবীর মানুষের কাছে সীমাহীন মহাসমুদ্রের অতল রহস্যের 95% অজানাই রয়ে গেছে। মহাসমুদ্রের অতল গভীরে কী রহস্য লুকিয়ে আছে? এই ভিডিওতে মহাসমুদ্র সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট মিস্টেরিয়াস ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করা হবে। মহাসমুদ্রের অতল রহস্য ও এর রহস্যময় প্রাণীদের সম্পর্কে জানতে হলে আমাদেরকে পর্যায়ক্রমে এর গভীরে যেতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 40 মিটার গভীরতা পর্যন্ত স্কুবা ড্রাইভাররা যেতে পারে, তবে এর থেকে 100 মিটার গভীরতা পর্যন্ত ডিপ সি ড্রাইভাররা যেতে পারে। কিন্তু এই গভীরতায় ওয়াটার প্রেশার অনেক বেড়ে যায়। সমুদ্রের গভীরে যথেষ্ট সাবধানতা অবলম্বন না করলে এই ওয়াটার প্রেশারের কারণে শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ইনজুরি হতে পারে। কিন্তু এই প্রতিকূলতা থাকা সত্ত্বেও আলবার্ট নিস নামের এক ব্যক্তি এক নিঃশ্বাসে সমুদ্রের 214 মিটার গভীরতা পর্যন্ত ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করেছিলেন। তবে সমুদ্রের 332 মিটার গভীরতা পর্যন্ত স্কুবা ড্রাইভিং করে আলাদা এক বিশ্ব রেকর্ড করেছিলেন মিশরের আহমেদ গাবের। মহাসমুদ্রের আরও গভীরে 443 মিটার গভীরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংস ডুবে যাবে। এই গভীরতা থেকে 500 মিটার গভীরে গেলে আমরা ব্লু হোয়েল বা নীল তিমিদের অঞ্চলে পৌঁছে যাব, যেটা পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী। এদের এক একটির ওজন প্রায় 1,50,000 কেজি। এরপর এখান থেকে সমুদ্রের যতই গভীরে যাওয়া হবে ততই ওয়াটার প্রেশার বাড়তে থাকবে। সমুদ্রের আরও গভীরে গেলে ওয়াটার প্রেশার এতটাই বেড়ে যায় যে ব্লু হোয়েলও এর থেকে আরও গভীরে যেতে পারে না। এমনকি যুক্তরাষ্ট্রের শক্তিশালী সি ওলফ সাবমেরিনও সমুদ্রের 500 মিটারের বেশি গভীরে যেতে পারে না। সমুদ্রের 535 মিটার গভীরে ওয়াটার প্রেশার এতটাই বেড়ে যায় যে সেখানে কোনো স্কুবা ড্রাইভাররা যেতে পারে না। তবে এই গভীরতায় পেঙ্গুইনরা প্রায় 20 মিনিট পর্যন্ত এক নিঃশ্বাসে ডুব দিতে পারে। এখান থেকে আরও নিচে 830 মিটার গভীরে ওয়ার্ল্ডস লার্জেস্ট বিল্ডিংস বুর্জ খলিফাও ডুবে যাবে। এরপর মহাসমুদ্রের আরও গভীরে 1000 মিটার নিচে স্ক্যারি জোন শুরু হয়ে যায়। এই অঞ্চলে কোনো প্রকার সূর্যের আলো পৌঁছায় না। এখান থেকেই মহাসমুদ্রের ভয়ঙ্কর রহস্যের শুরু। এই স্ক্যারি জোনেই জায়ান্ট স্কুইডদের বসবাস। এখান থেকে সমুদ্রের আরও নিচে 1280 মিটার গভীরতায় সবচেয়ে বৃহত্তম কচ্ছপ লিথারব্যাক টার্টলদের দেখতে পাওয়া যায়। এই কচ্ছপটির ওজন 700 কেজিরও বেশি। সমুদ্রের আরও গভীরে 2000 মিটার নিচে ব্ল্যাক ড্রাগন ফিশদের পাওয়া যায়। এরা গভীর সমুদ্রের রিয়েল লাইফ এলিয়েন হিসেবে অধিক সুপরিচিত। এরা সমুদ্রের গভীর অন্ধকারেও স্পষ্ট দেখতে পায়। এর থেকে নিচে 2250 মিটার গভীরে স্প্যাম হোয়েল ও ক্লোসাল স্কুইডদের দেখতে পাওয়া যায়। সমুদ্রের 3800 মিটার গভীরে আনসিঙ্কেবল হিসেবে খ্যাত রেডশিপ টাইটানিকের ধ্বংসাবশেষ আজও সেখানে বিদ্যমান। 4000 মিটার নিচে সমুদ্রের গভীর অঞ্চলকে বলা হয় অ্যাবিসাল জোন। এই অঞ্চলে অ্যাঙ্গোলার ফিশ ও ভাইপার ফিশ এবং অনেক রহস্যময় প্রাণীদের বসবাস। অ্যাঙ্গোলার ফিশ এমন এক রহস্যময় প্রজাতির মাছ যাদের মাথার উপরে প্রাকৃতিক এক বিস্ময়কর টর্চ লাইট রয়েছে। এই টর্চের সাহায্যে অ্যাঙ্গোলার ফিশ সমুদ্রের অনেক গভীরেও স্পষ্ট দেখতে পায়। গভীর সমুদ্রের অন্ধকারাচ্ছন্ন এই অঞ্চলে আরও অন্যান্য যেসব প্রাণীদের বসবাস তাদের শরীরে বায়োলুমিনেসেন্স প্রক্রিয়ায় প্রাকৃতিকভাবে ইনফ্রারেড আলো উৎপন্ন হয়। এরপর সমুদ্রের আরও গভীরে 6000 মিটার নিচে শুরু হয় হেডাল জোন। মহাসমুদ্রের এই অঞ্চলে ওয়াটার প্রেশার সর্বোচ্চ। একজন মানুষের উপরে একটি জাম্বোজেট বিমান যতটা প্রেশার ক্রিয়েট করে এই হেডাল জোনে ওয়াটার প্রেশার তার থেকেও বেশি। এখান থেকে সমুদ্রের আরও 6500 মিটার গভীরে ডিএসভি এলভিন নামক যুক্তরাষ্ট্রের নেভি রিসার্চ সাবমেরিনই যেতে পারে। এটা সেই সাবমেরিন
যার মাধ্যমে মহাসমুদ্রের তলদেশে টাইটানিক জাহাজকে খুঁজে পাওয়া গিয়েছিল। এখান থেকে সমুদ্রের আরও নিচে ৮,৮৪৮ মিটার গভীরে মাউন্ট এভারেস্টও ডুবে যাবে। সমুদ্রের এই গভীরতা পর্যন্ত আজ পর্যন্ত কোনো স্কুবা ডাইভার যেতে পারেনি। কিন্তু ১৯৬০ সালে ডন ওয়ালেস ও জ্যাক পিকার্ড মহাসমুদ্রের ১০,৯১৬ মিটার গভীরে গিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। এই গভীরতায় এতটাই অন্ধকার ছিল যে সেখানে শুধুমাত্র তাদের সাবমেরিনের আলোই ছিল। সেখানে অদ্ভুত এক বিশাল মনস্টার তাদের পিছু নিয়েছিল। সেই গভীরতায় ওয়াটার প্রেশার এতটাই তীব্র ছিল যে তাদের সাবমেরিনের এক অংশ ক্র্যাক হয়ে যায়। ফলে তৎক্ষণাৎ তাদেরকে উপরে উঠে আসতে হয়েছিল। মহাসমুদ্রের আরও নিচে ১১,০০০ মিটার গভীরে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত। এখনো পর্যন্ত এটা খুঁজে পাওয়া মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান। মারিয়ানা ট্রেঞ্চে আজ পর্যন্ত কেউই যেতে পারেনি এবং সেখানে কোনো এক্সপ্লোরিংও সম্পন্ন হয়নি। মহাসমুদ্রের এই অঞ্চলে এখনো অনেক ভয়ানক রহস্য লুকায়িত আছে। এটাকে মহাসমুদ্রের চ্যালেঞ্জার দ্বীপও বলা হয়। একবার একটি আন্ডার ওয়াটার টেস্ট ভেহিকলসকে মারিয়ানা ট্রেঞ্চের ১১ কিলোমিটার গভীরে পাঠানো হলে সেই ভেহিকলকে একটি অত্যন্ত শক্তিশালী মনস্টার কামড়ে ধরেছিল। বহু চেষ্টা করেও সেই প্রাণীটিকে সেখান থেকে ছাড়ানো যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর সেই ভয়ানক প্রাণীটি নিজে থেকেই সেই ভেহিকলটিকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন ভেহিকলটিকে উপরে আনা হয় তখন তার মধ্যে থাকা একটি অদ্ভুত চিহ্ন দেখে গবেষকগণ বিস্মিত হয়ে যান। কারণ সেই চিহ্নটি ছিল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম শার্ক মেগালোদন শার্কের, যারা কয়েক লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখনো মনে করা হয় মহাসমুদ্রের অতল গভীরে অনেক রহস্যময় ভয়ানক প্রাণীদের উপস্থিতি রয়েছে, যাদের সম্পর্কে পৃথিবীর মানুষ এখনো কিছু জানে না। মহাসমুদ্রের গভীরে অনেক জায়গায় সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো থেকে ভয়ানক লাভা বের হতে থাকে। আর এই পর্যন্ত আপনারা মহাসমুদ্র সম্পর্কে যতটুকু তথ্য জানতে পেরেছেন তা পুরো মহাসমুদ্রের মাত্র ৫%। সীমাহীন মহাসমুদ্র পৃথিবীর মানুষের কাছে আজও এক অজানা রহস্য।